আজকে আমরা শিখবো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট কিভাবে কাজ করে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে চেঞ্জ করা যায়। এটা আমার 4 নম্বর ভিডিও। এর আগে 3খানা ভিডিও বানানো আছে এই চ্যাপ্টারের উপর, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। যদি না দেখে থাকো তাহলে দেখে নিবি। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ছেলের ছবি আছে। একটা ছেলে নীল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে যার নাম শিবরাজ, আর একটা ছেলে হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো এখানে দেখছি আমরা এই নীল গেঞ্জি পরা ছেলেটা হলুদ গেঞ্জি পরা ছেলেটাকে একটা ডাইরেক্টলি একটা রিকোয়েস্ট করছে, প্লিজ ইউ টেক মি উইথ ইউ টু স্টেশন। তো এটা বুঝতে পারছি এটা একটা রিকোয়েস্ট। নীল জামা পরা ছেলেটা যার নাম শিবরাজ হলুদ জামা পরা ছেলেটাকে ডাইরেক্টলি একটা রিকোয়েস্ট করে দিল, প্লিজ ইউ টেক মি উইথ ইউ টু স্টেশন। আমাকে তুমি তোমার সাথে স্টেশনে নিয়ে চলো। এটা একটা রিকোয়েস্ট, কারণ প্লিজ আছে। এইটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তাহলে কি হবে তো আমরা ব্যাপারটা দেখে নিই। যদি এই ঘটনাটা রোববার ঘটে থাকে, এবারে সোমবার দিনকে ঘটনাটা যেটা ঘটছে, হলুদ জামা পরা ছেলেটা তার আরেকটা বন্ধু যে পাশে দাঁড়িয়ে আছে ব্রাউন চেক চেক একটা জামা পরে, তাকে কথাটা বলছে যে শিবরাজ রিকোয়েস্টেড মি টু টেক হিম উইথ মি টু স্টেশন। তাহলে আমরা বুঝতে পারছি রোববারের কথাটা যেটা শিবরাজ হলুদ গেঞ্জি পরা ছেলেটাকে বলেছিল, সেটা সোমবার হলুদ গেঞ্জি পরা ছেলেটা ইনডাইরেক্টলি এটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাচ্ছে তখন, কারণ হলুদ জামা পরা ছেলেটা তার আরেকটা বন্ধুকে সেই কথাটা বলছে। আগের বলা কথাটা সে পরবর্তীকালে আরেকজনকে বলছে, তাই জন্য এটা ইনডাইরেক্ট। আর আমরা জানি ডাইরেক্ট মানে যখন কোনো কথাবার্তা ডাইরেক্ট হয়, কোনো মানুষ কোনো মানুষকে ডাইরেক্ট কোনো কথা বলে, সেটা ডাইরেক্ট স্পিচ হয়। সেই বলা কথাটা পরে যখন একজন আরেকজনকে রিলে করে বলে, সেটা হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা বুঝতে পারছি এটা ইনডাইরেক্টলি বলছে। তো এখানে কি কি হচ্ছে ব্যাপারটা, শিবরাজ রিকোয়েস্টেড। তাহলে আমার এখানে রিপোর্টিং ভার্বটা কি হয়ে গেল, রিপোর্টিং ভার্বটা হয়ে গেল শিবরাজ রিকোয়েস্টেড। এই যে শিবরাজ একে রিকোয়েস্ট করেছিল, তাই তো, তাই কি বলছে শিবরাজ রিকোয়েস্টেড, একে রিকোয়েস্ট করেছে, তাই রিপোর্টিং ভার্বটা শিবরাজ রিকোয়েস্টেড মি, কারণ এ বলছে একে রিকোয়েস্ট করেছিল এই কথাটা বলছে, তাই শিবরাজ রিকোয়েস্টেড মি এইটুকুটা রিপোর্টিং ভার্বে চলে আসবে। তারপরে কি হচ্ছে, টু টেক হিম উইথ মি টু স্টেশন। তো কিরকম ভাবে সাজালাম আমি, এই ভার্বটা ছিল টেক, কোনো চেঞ্জ অফ টেন্স হবে না, টেন্সটা যা ছিল তাই থাকবে, তার আগে টু বসে যাবে। টু টেক হিম তাকে নিয়ে যেতে বলেছিল, উইথ মি আমার সাথে, টু স্টেশন স্টেশনেতে। প্রথম উদাহরণটা ক্লিয়ার হয়ে গেল, পরেরটা আমরা এবার দেখে নিই। এখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, মেয়েটার নাম সুজাতা, ছেলেটার নাম জ্যোতিজিৎ। এবারে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে যে এদেরকে নোটিস করছে। কি নোটিস করছে, এদের কথাবার্তা, যেখানে সুজাতা বলছে ডোন্ট প্লে দিস গেম অন ইউর মাদার্স মোবাইল। তাহলে এ সুজাতা জ্যোতিজিৎকে বারণ করছে কিছু একটা, মানে কিছু অ্যাডভাইস দিচ্ছে, যেহেতু দুজনে বন্ধু একই বয়সী, তাহলে আমরা এটাকে কি ধরবো, অ্যাডভাইস। তাহলে সুজাতা জ্যোতিজিৎকে অ্যাডভাইস করছে ডোন্ট প্লে দিস গেম, এই গেমটা খেলো না, অন ইউর মাদার্স মোবাইল, মায়ের মোবাইলে এই গেমটা খেলো না। তাহলে এই ঘটনাটা কবে ঘটেছে, সোমবার। এবারে শুক্রবার দিনকে ওই ছেলেটা নীল জামা পরে ছেলেটা যে নোটিস করছিল এদের দুজনকে, সে আবার তার আরেক বন্ধু যে হলুদ গেঞ্জি পরে আছে তাকে বলছে সুজাতা অ্যাডভাইসড জ্যোতিজিৎ, কারণ এটা তো অ্যাডভাইস ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে অ্যাডভাইস করেছিল মায়ের মোবাইলে এই গেমটা খেলো না। তো সেই কথাটা বলছে এখানে সুজাতা অ্যাডভাইসড জ্যোতিজিৎ। তাহলে এইটুকুটা হয়ে যাচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। আর তারপরে স্পিচটা দিয়ে দেবো, কি বলছে, নট টু প্লে। তাহলে এই ডোন্টটা উঠে যাবে, ডোন্টটা উঠে কি হয়ে যাবে, নট টু প্লে দ্যাট গেম। এখানে কি ছিল, দিস গেম ছিল, ওটা হয়ে যাবে দ্যাট গেম অন হিজ মাদার্স মোবাইল, তার মায়ের মোবাইল, কারণ একে বলেছিল থার্ড পার্সন হয়ে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে কি অন হিজ মাদার্স মোবাইল। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা কিছু উদাহরণ সলভ করব, তার আগে আমরা টেবিলটাকে ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবো। এর আগে এই টেবিলটা সব ভিডিওতেই আমরা দেখেছি, আর একবার পজ করে দেখে নিতে পারি। এই টেবিলটাও দেখে নেবো যেখানে প্লেস আর টাইম চেঞ্জ হয়, এটা আমার প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হচ্ছে রিপোর্টিং ভার্বের কনটেক্সটে, তারপরে আমাদের রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, এইগুলো আমরা টেবিলটাকে পজ করে দেখে নেবো। তারপরে আমরা উদাহরণগুলো আস্তে আস্তে করে সলভ করব। তো আমরা কি শিখছি আজকে, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, মানে কোনো ইনফর্মিং ফরম্যাট। তাহলে এখানে আমার থাকবে রিপোর্টিং ভার্ব, ভার্ব 1 অবজেক্ট। এটাই যখন আমার ইনডাইরেক্ট স্পিচ হবে রিপোর্টিং ভার্ব, তো ভার্বের আগে কি হবে, টু বসে যাবে, টু, তারপরে লাস্টে অবজেক্ট। কি হবে ব্যাপারটা, দ্য স্টুডেন্ট সেড টু দেয়ার স্যার প্লিজ হেল্প আস সলভ দিস সামস। স্টুডেন্ট স্যারকে কি করেছে, রিকোয়েস্ট করেছে যে ওদের অঙ্কগুলি হেল্প করতে সাহায্য করার জন্য। তাহলে এটা আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে বলবো, কি বলবো, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার। তাহলে এখানে এই রিপোর্টিং ভার্বটা আমার চেঞ্জ হয়ে গেল, দ্য স্টুডেন্ট সেড টু দেয়ার স্যারটা কি হয়ে গেল, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার টু হেল্প দেম সলভ দোজ সামস। তাহলে এখানে হেল্প আসতে কি
হয়ে যাচ্ছে, দেম হয়ে যাচ্ছে, টু হেল্প দেম হয়ে যাচ্ছে, আর দিস সামটা হয়ে যাবে চেঞ্জ হয়ে দোজ সাম। তো আমরা এগুলো কিন্তু সব টেবিলে পড়ে নিয়েছি যে এই রিপোর্টিং ভার্ব যদি সেট টু থাকে তাহলে আমার কিন্তু যদি রিকোয়েস্ট অর্ডার বা অ্যাডভাইস হয় সেই কনটেক্সটে আমার চেঞ্জ হয়। তো এটা রিকোয়েস্ট ছিল তাই রিকোয়েস্টেড হয়ে গেছে। এগুলো টেবিলে আমরা কিন্তু ভালো করে দেখে নিয়েছিলাম, ঠিক টেবিল ফলো করে করে আমরা এগুলো করব। তাহলে আমার এই আশটা হয়ে যাবে কি দেম রিপোর্টিং ভার্বের কনটেক্সটে, আর আমার এই দিসটা হয়ে যায় দোষ। এটা আমরা সব ভালো করে পড়ে নিয়েছি আগে। পরে উদাহরণ দেখবো, মাদার সেড সন্দীপ গো টু দা গ্রোসারি স্টোর অ্যান্ড বাই সাম কেক ফর আওয়ার ব্রেকফাস্ট। এটা কি বলবো আমরা? এটা একটা অর্ডার, মা ছেলেকে বলছে অর্ডার। তো এখানে কি হবে? মাদার অর্ডার্ড সন্দীপ টু গো টু দা গ্রোসারি স্টোর অ্যান্ড বাই সাম কেকস ফর দেয়ার ব্রেকফাস্ট। তাহলে কি চেঞ্জ হচ্ছে আমার এখানে? আওয়ার ছিল ওটা দেয়ার হয়ে যাবে রিপোর্টিং ভার্বের কনটেক্সটে। আর কি হচ্ছে? এটা অর্ডার বুঝতেই পারছি, তো এখানে মাদার সেড ছিল ওটা অর্ডার্ড হয়ে যাচ্ছে, কারণ বুঝতে পারলাম কি এটা মা ছেলেকে অর্ডার করলো। পরে উদাহরণ দেখবো, রেহান সেড টু জিতুজিৎ বাই দিস স্টেশনারি আইটেমস ফ্রম মাই আঙ্কেলস শপ। তাহলে এখানে কি বলছে? এরা দুজন বন্ধু, রেহান সেড টু জিতুজিৎ, দুজনেই বন্ধু, তা বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটা কি ধরবো? অ্যাডভাইস। তাহলে কি বলবো আমরা? রেহান অ্যাডভাইসড জিতুজিৎ টু বাই দোজ স্টেশনারি আইটেমস ফ্রম হিজ আঙ্কেলস শপ। তো দিস স্টেশনারি আইটেমসটা হয়ে গেল দোজ স্টেশনারি আইটেম, আর মাই আঙ্কেল শপটা এখানে চেঞ্জ হয়ে কি হবে? হিজ আঙ্কেল শপ। বোঝা গেল ব্যাপারটা? তো আমরা দেখছি এই বাই এর আগে কি বসে যাচ্ছে? টু। এই ফরম্যাটটা ফলো করব। তারপরে হচ্ছে দ্য পুয়ার সার্ভেন্ট সেড টু হিজ মাস্টার পার্ডন মি ফর মাই মিস্টেক। পার্ডন মানে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো আমার ভুলের জন্য। পার্ডন মি ফর মাই মিস্টেক। এটা ইনডাইরেক্ট স্পিচে কি বলবো আমরা? দ্য পুয়ার সার্ভেন্ট রিকোয়েস্টেড হিজ মাস্টার টু পার্ডন হিম ফর হিজ মিস্টেক। তো এখানে কি হচ্ছে? এটা তো এই যে সার্ভেন্ট তো মাস্টারকে বলছে, তার মানে তো এটা রিকোয়েস্টিভ ফর্মে হবে। তো এটা হয়ে যাচ্ছে কি? রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? রিকোয়েস্ট হয়ে যাবে, রিকোয়েস্টেড। দ্য পুয়ার সার্ভেন্ট রিকোয়েস্টেড হিজ মাস্টার হয়ে যাবে। তারপরে এখানে ভার্বের আগে টু বসে যাবো, টু পার্ডন হিম, মিটা হিম হয়ে যাবে। ফর মাই মিস্টেকটা কি হবে? ফর হিজ মিস্টেক হয়ে যাবে। পরেরটা দেখবো, জুই সেড টু মিস পল ম্যাডাম অ্যালাউ মাই ডটার টু প্র্যাকটিস ইন দিস ফেলথন। ফেলথন মানে কি? বাচ্চাদের কম্পিটিশন হয়, ওদের স্পিকিং এন্ড রাইটিং এবিলিটিটাকে একটু বাড়ানোর জন্য ওদের মধ্যে কিছু কম্পিটিশনস করানো যায়, কিছু অ্যাপের থ্রুতে, কিছু পেপারস এর থ্রুতে, সেইটাকে বলে ফেলথন। তাহলে আমরা এটাকে যখন চেঞ্জ করব কি হবে? জুই রেসপেক্টফুলি রিকোয়েস্টেড মিস পাল। এখানে কি হচ্ছে? আমরা এই ম্যাডামটাকে উঠিয়ে দিচ্ছি, ম্যাডামটাকে উঠিয়ে এখানে কি বলবো? রেসপেক্টফুলি। জুই রেসপেক্টফুলি রিকোয়েস্টেড মিস পাল টু অ্যালাউ হার ডটার, মাই ডটারটা চেঞ্জ হয়ে যাবে হার ডটার, টু পার্টিসিপেট ইন দ্যাট স্পেলেথন। তো ইন দিস স্পেলেথনটা কি হয়ে যাবে? ইন দ্যাট স্পেলেথন। তো এইভাবে আমার চেঞ্জ হবে। পরেরটা দেখবো, দ্য পুলিশ অফিসার সেড টু মি ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। তো এটাকে আমি জাস্ট আমাকে একটা বলছি, ঠিক অর্ডারও মনে হচ্ছে না, ঠিক আছে, আমাকে দাঁড়াতে জাস্ট বললো, আমাকে এখানে দাঁড়াতে বললো। তো এই কনটেক্সটে আমি অর্ডার ইউজও করতে পারি, নাও ইউজ করতে পারি। আমি এখানে সিম্পল টোল্ড বলে দিয়েছি, দ্য পুলিশ অফিসার টোল্ড মি টু ওয়েট। তো ওয়েটের আগে কি হবে? টু ওয়েট দেয়ার। হিয়ারটা কি হয়ে যাচ্ছে? দেয়ার। টিলটা কি হয়ে যাবে? আনটিল। আনটিল হি কেম ব্যাক। আই কাম ব্যাকটা কি হবে? হি কেম ব্যাক। এটা কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। এটা আছে এখানে দুটো সেন্টেন্স আছে, টিল দিয়ে যোগ করা আছে, টিলটা এখানে কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্স। ওয়েট হিয়ার একটা সেন্টেন্স, আই কাম ব্যাক আর একটা সেন্টেন্স। তো এখানে টিলটা তো আনটিল হয়ে যাবে, আর এখানে আই কাম ব্যাকটা হয়ে যাবে হি কেম ব্যাক, কারণ সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্ট হয়ে যাবে এই জয়নিং এর পরের সেন্টেন্সটা। মাই ফাদার উইল সে নাও ইউ গো টু ইউর স্টাডি রুম অ্যান্ড স্টাডি। তো এখানে উইল সে আছে, আমার বাবা আমায় বলবে তুমি স্টাডি রুমে যাও আর পড়ো। তো মাই ফাদার উইল নাও অর্ডার মি। উইল সে নাও কি করে দিলাম আমি? মাই ফাদার উইল নাও অর্ডার মি টু গো টু মাই স্টাডি রুম অ্যান্ড স্টাডি। এবারে আমরা শিখবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কিছু। এই রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস ফরম্যাটে নেগেটিভ সেন্টেন্স, যেখানে ডু থাকতে পারে, ডাজ থাকতে পারে, তারপরে নট থাকবে, তারপরে ভার্ব আর অবজেক্ট থাকবে। ওটাকে আমরা চেঞ্জ করবো কি? ডু বা ডাজ নটটাকে উঠে নট টু করে দেবো, তারপরে ভার্ব অবজেক্ট। যেমন দ্য ট্রেনার সেড বয়েজ ডোন্ট শাউট অ্যাট ইচ আদার। তো ট্রেনার ছেলেদেরকে বললো নিজেদের মধ্যে চিৎকার করো না। তো এটাকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে বলবো, দ্য ট্রেনার অর্ডার্ড দ্য বয়েজ নট টু শাউট অ্যাট ইচ আদার। তাহলে কি বললাম? এটা তো অর্ডার করছে বুঝতেই পারছি, তাই আমি অর্ডার করে দিলাম, আর এই নট টু বসালাম ভার্ব ওয়ান শাউটের আগে। পরেরটা দেখবো আমরা, নির্মলিয়া ব্রাদার সেড টু নির্মলিয়া ডোন্ট ওয়াচ ভিডিওস অন ইউর মোবাইল টিল মিডনাইট। রাত অবধি মোবাইলে ভিডিও দেখো না, নির্মলিয়ার ভাই নির্মল্যকে বললো। তো এখানে কি করব? নির্মলিয়াস ব্রাদার অ্যাডভাইসড, এটা ভাই ভাইকে দিলে সেটা অ্যাডভাইসই বলবো, অর্ডার না কোনো, জাস্ট অ্যাডভাইস হয়েছে এখানে, কারণ এখানে একটা ভাই আর একটা ভাইকে বলছি। তাহলে নির্মলিয়াস ব্রাদার অ্যাডভাইস নির্মলিয়া নট টু ওয়াচ
videos on his mobile till midnight. On your mobile টা কি হয়ে গেল? On his mobile হয়ে গেল indirect speech এ। The class monitor said to the boys, don't fool around and go back to your classroom. Don't fool around মানে কিছু সিরিয়াস কাজকর্ম না করে যদি কেউ সামনে পেছনে জাস্ট ঘুরে বেড়ায় কোনো পারপাস ছাড়া, তো তাকে কি বলে? Don't fool around here. The class monitor said to the boys, don't fool around and go back to your classroom. এটাকে আমি এখানে কি বলবো? The class monitor ordered the boys. তো ক্লাস মনিটর ছেলেদেরকে বলছে, তাই আমি এখানে অর্ডার ইউজ করলাম। The class monitor ordered the boys not to fool around and to go back to their classroom. Your classroomটা চেঞ্জ হয়ে যাবে their classroom, তাদের ক্লাসরুম। আর এখানে এই যে ডোন্ট ফুল অ্যারাউন্ডটা কি হয়ে যাবে? নট টু ফুল অ্যারাউন্ড। আর এই গো এর আগে কিন্তু আবার টু বসে যাবে, কারণ এই ফরম্যাটটা আমরা ফলো করব, কারণ এখানে দুটো সেন্টেন্স আছে। এই একটা সেন্টেন্স বলছে, আবার একটা সেন্টেন্স এটা বলছে যে এখানে কিছু না করে ঘুরে বেরিও না, নট টু ফুল অ্যারাউন্ড, আর তারপরে বলছে ক্লাসরুমে যাও, তাই সেখানে টু গো ব্যাক টু দেয়ার ক্লাসরুম। আজকে এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।